আসসালামু আলাইকুম। এক্সেল এফএক্স আমি মাসুম পারভেজ আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে খুব ভালো আছেন সবাই। আজ আমরা এক্সেলের যে ফাংশনটা নিয়ে আলোচনা করব তা হলো মাল্টিপল ভিলুকআপ ফাংশন। ইতিপূর্বে আমরা ভিলুকআপ ফাংশন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। এই পর্বে আমরা মাল্টিপল ভিলুকআপ ফাংশনের বিস্তারিত বর্ণনা আমরা শিখব, অর্থাৎ কিভাবে একাধিক টেবিলের মধ্যে একাধিক ভিলুকআপ ফাংশনের কম্বিনেশন ঘটানো যায় এই বিষয়টা আমরা এই পর্বে আলোচনা করব। তো চলুন আমাদের বিস্তারিত আলোচনায় যাওয়া যাক। ভিলুকআপ ফাংশন সম্পর্কে আমরা সবাই মোটামুটি ভালোভাবেই জানি। ভিলুকআপ ফাংশনের কাজ হচ্ছে কোনো একটা টেবিল থেকে কোনো একটা ভ্যালুয়ের সাপেক্ষে অন্য একটা কলামের রেসপেক্টিভ ভ্যালুটাকে ফাইন্ড আউট করে দেওয়া। এটা হচ্ছে ভিলুকআপ ফাংশনের কাজ। এখন মাল্টিপল ভিলুকআপটা কি? মাল্টিপল ভিলুকআপ হচ্ছে যে একাধিক টেবিল থাকবে, এই একাধিক টেবিল থেকে যদি আমরা কোনো একটা ভ্যালু সার্চ করতে চাই, অর্থাৎ ধরা যাক প্রথম টেবিল থেকে আমরা একটা ভ্যালু দিলাম লুকআপ ভ্যালু হিসেবে, তাহলে আমার যদি তৃতীয় টেবিল থেকে কোনো একটা ভ্যালু সার্চ করে বের করে দেয়, এই ক্ষেত্রে আমরা যে ভিলুকআপ ফাংশনগুলোর কম্বিনেশন ঘটাবো এই কম্বিনেশনটাই হচ্ছে মাল্টিপল ভিলুকআপ। তো আমরা একটা বিষয় লক্ষ্য করি যে এখানে আমাদের একটা টেবিল রয়েছে, টেবিল 1, এটা টেবিল 2, এটা টেবিল 3। ধরা যাক এখন টেবিল 1 থেকে আমরা এমপ্লয়ি আইডি লিখে সার্চ করব। এই এমপ্লয়ি আইডি এর সাপেক্ষে আমরা যদি টেবিল 3 এর কোনো একটা তথ্য বের করতে চাই, তাহলে আমরা যেই ভিলুকআপ ফাংশনগুলোর কম্বিনেশন ঘটাবো এই কম্বিনেশনটাই হচ্ছে মাল্টিপল ভিলুকআপ। তো আমরা দেখি কিভাবে এই কাজটা করা যায়। তবে তার আগে আমরা একটু ভিলুকআপ ফাংশনটা লিখব। আমরা এখানে কয়েকজন এমপ্লয়ি আইডি, জয়নিং ডেট, তাদের নাম লিখে রেখেছি প্রথম টেবিলে। দ্বিতীয় টেবিলে তাদের নাম, তাদের ডেজিগনেশন এবং তাদের ব্যাংক অ্যাকাউন্ট লিখে রেখেছি। তৃতীয় টেবিলে তাদের ব্যাংক অ্যাকাউন্ট, তাদের অ্যাকাউন্টের নাম, তাদের অ্যাকাউন্ট ওপেনিং ডেট এবং তাদের অ্যাকাউন্টে কি পরিমাণ স্যালারি ঢোকে সেই অ্যামাউন্টটা আমরা এখানে লিখে রেখেছি। এবার আমরা দেখতে চাই এই এমপ্লয়ি আইডি এর সাপেক্ষে কিভাবে আমরা এখান থেকে স্যালারিটা বের করতে পারি সেই বিষয়টা আমরা দেখতে চাই। অর্থাৎ টেবিল 1 থেকে লুকআপ ভ্যালু দিব এবং আউটপুট আমরা টেবিল 3 থেকে বের করব। এই কম্বিনেশনগুলোই আমরা মাল্টিপল ভিলুকআপের মাধ্যমে দেখব। তো এখানে আমরা একটা এমপ্লয়ি আইডি লিখে রেখেছি 104। এখন এই 104 এই এমপ্লয়ি আইডি এর সাপেক্ষে আমরা বের করতে চাই যে এর স্যালারি কত, অর্থাৎ কত অ্যামাউন্ট তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে সেই অ্যামাউন্টটা আমরা বের করতে চাই। তো আমরা প্রথমে একটু ভিলুকআপ ফাংশন লিখি প্রথম টেবিলের ক্ষেত্রে। প্রথম টেবিলের ক্ষেত্রে ভিলুকআপ ফাংশনটা কিভাবে লিখবো, যে আমরা এই এমপ্লয়ি আইডি এর সাপেক্ষে আমরা এমপ্লয়ীদের নাম এখানে বের করতে চাই। তো প্রথম ভিলুকআপ ফাংশনটা লিখি, আমরা এখানেই লিখি, ইকুয়াল চিহ্ন দিলাম, তারপর লিখলাম ভিলুকআপ লিখলাম। লুকআপ ভ্যালু হিসেবে আমরা এই ভ্যালুটাকে সিলেক্ট করলাম। তারপরে আমরা কমা দেই, কমা দেওয়ার পরে টেবিল অ্যারি, আমরা এই টেবিলটাকে সিলেক্ট করলাম, প্রথম টেবিলটা। যেহেতু আমরা প্রথমটার ক্ষেত্রে ব্যবহার করব শুধুমাত্র ভিলুকআপ ফাংশন, এখানে কিন্তু মাল্টিপল ভিলুকআপ ব্যবহার করা হচ্ছে না, শুধু ভিলুকআপ ব্যবহার করা হচ্ছে। তারপর আমরা মাল্টিপল ভিলুকআপ ব্যবহার করব। আমরা টেবিল হিসেবে এটুকু সিলেক্ট করে দিলাম, এরপর আমরা কমা দেই, কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার, আমরা এখান থেকে এমপ্লয়ির নাম বের করতে চাই। তাহলে সেক্ষেত্রে আমার এখানে কলাম ইন্ডেক্স নাম্বার হচ্ছে 3, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। তো সেক্ষেত্রে আমরা কলাম ইন্ডেক্স নাম্বার আমরা 3 দিলাম। তারপরে আমরা কমা দেই, তারপর রয়েছে রেঞ্জ লুকআপের মধ্যে দুটো আর্গুমেন্ট রয়েছে, একটা ট্রু একটা ফলস। যদি আমরা এখানে ফলস সিলেক্ট করে দিই তাহলে এক্সাক্ট ম্যাচ কাউন্ট করবে, আর যদি ট্রু সিলেক্ট করে দিই তাহলে সেক্ষেত্রে অ্যাপ্রক্সিমেট ম্যাচ কাউন্ট করবে। আমরা ফলস দিলাম যাতে আমাদের এক্সাক্ট ম্যাচ হয়। এক্ষেত্রে আমরা প্রথম ভিলুকআপ ফাংশনটা লিখলাম। এখন এখান থেকে আমরা কি বের করতে চাই? এখান থেকে বের করতে চাই যে এমপ্লয়ি আইডি এর সাপেক্ষে এমপ্লয়ির নাম বের করতে চাই। আমরা এন্টার করি, দেখুন এখানে আমাদের এমপ্লয়ির নাম লিখে দিয়েছে রায়হান। আমাদের 104, দেখুন 104 এখানে রায়হান রয়েছে। আমরা এটার ক্ষেত্রে এই লুকআপ ভ্যালুটাকে ব্যবহার করে এইটা বের করলাম। এবার আমরা এইটাকে লুকআপ ভ্যালু হিসেবে ব্যবহার করব। তারপর আমরা এই টেবিল থেকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বের করব। তাহলে আমরা লিখি ইকুয়াল ভিলুকআপ লিখলাম। এবারে লুকআপ ভ্যালু হিসেবে আমরা এই ভ্যালুটাকে সিলেক্ট করব, তারপরে কমা দেই, তারপর টেবিল অ্যারি, এক্ষেত্রে আমরা এই টেবিলটা ব্যবহার করব। এই টেবিলটা সিলেক্ট করলাম, তারপরে কমা দেই, কমা দেওয়ার পরে কলাম ইন্ডেক্স নাম্বার, এখানেও আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার 3 লিখবো, কারণ এটা হচ্ছে ফার্স্ট কলাম, এটা সেকেন্ড কলাম, এটা থার্ড কলাম। তো সেক্ষেত্রে আমাদের কলাম ইন্ডেক্স নাম্বার 3 লিখে দিলাম, তারপরে কমা, তারপরে রেঞ্জ লুকআপের ক্ষেত্রে আমরা ফলস লিখে দিলাম, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে দিই। ব্যাস, আমাদের দ্বিতীয় টেবিলের ক্ষেত্রে ভিলুকআপ ফাংশনটা কমপ্লিট করা হলো। এবার এন্টার করি, তাহলে দেখুন রায়হান এর ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 24454। দেখুন এখানে এই রায়হান এর ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে 24454। একটা বিষয় লক্ষ্য করুন,
এখানে এমপ্লয়ীদের সিরিয়াল নাম্বার এবং এখানে এমপ্লয়ীদের সিরিয়াল নাম্বার কিন্তু সেম নয়। এখানে যে প্রথমে আছে এখানে সে প্রথমে নেই, আবার এখানেও সে প্রথমে নেই, এলোমেলো রয়েছে সিরিয়াল নাম্বারের দিক থেকে। তারপরেও VLOOKUP ফাংশনটা আমাদের সঠিক তথ্যটা এখানে বের করে দিচ্ছে। এরপরে 3 নাম্বার টেবিলটা আমরা ব্যবহার করব। এবারে লুকআপ ভ্যালু হিসেবে আমরা এই ভ্যালুটাকে ব্যবহার করব। তো ইকুয়াল চিহ্ন দেই, তারপরে লিখলাম VLOOKUP লিখলাম, লেখার পরে লুকআপ ভ্যালু হিসেবে এটা দিলাম। এটা দেওয়ার পরে তারপরে কমা দেই, কমা দেওয়ার পরে টেবিল অ্যারে, এবার আমরা এই টেবিলটাকে সিলেক্ট করব। এই টেবিলটাকে সিলেক্ট করার পরে তারপরে কমা দেই, কমা দিলাম কলাম ইন্ডেক্স নাম্বার। এখানে কলাম ইন্ডেক্স নাম্বার আমরা দিব 4, এটা 1, এটা 2, এটা 3, এটা 4। তো কলাম ইন্ডেক্স নাম্বার আমরা দিলাম 4। তারপরে রেঞ্জ লুকআপের ক্ষেত্রে আমরা ফলস সিলেক্ট করে দিলাম, এক্সাক্ট ম্যাচ, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ব্যাস, আমাদের 3 নাম্বার টেবিলের ক্ষেত্রে VLOOKUP ফাংশনটা হয়ে গেল। আমরা এন্টার করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের 3 নাম্বার টেবিল থেকে এখান থেকে দেখা যাচ্ছে যে রায়হানুল বাড়ি, এনার ক্রেডিটেড অ্যামাউন্ট হচ্ছে 60,000, এখানে 60,000 শো করছে। এবার আমরা এই সেলটিতে এই 3টি VLOOKUP এর কম্বিনেশন ঘটাবো। একটা বিষয় লক্ষ্য করুন, আমরা যখন লুকআপ ভ্যালু হিসেবে এটা সিলেক্ট করেছিলাম তখন রেজাল্ট পেয়েছিলাম এটা, রায়হান। যখন আমরা এটাকে লুকআপ ভ্যালু হিসেবে সিলেক্ট করেছিলাম তখন রেজাল্ট পেয়েছি এটা। যখন আমরা এটাকে লুকআপ ভ্যালু হিসেবে সিলেক্ট করেছি এটার ক্ষেত্রে তখন রেজাল্ট পেয়েছি এটা। তাহলে এবার আমরা এই কম্বিনেশনগুলো ঘটাই। তো প্রথমে আমরা এই ফর্মুলাটাকে কপি করি, VLOOKUP, এটাকে কপি করলাম। কপি করার পরে তারপর স্কেপ দেই, এখানে আমরা পেস্ট করি। আমরা এখানে ইকুয়াল ছাড়া প্রথমে কপি করলাম, কারণ যদি আমরা ইকুয়াল টু সহকারে কপি করি তাহলে বাকি সেলগুলো কপি করা যাবে না, যে কারণে আমরা ইকুয়াল ছাড়া কপি করলাম। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে I14, এই VLOOKUP এর ক্ষেত্রে I14 এটুকু হচ্ছে লুকআপ ভ্যালু। এই I14 কোনটা? I14 হচ্ছে এই সেলটা। এবারে I14 এর পরিবর্তে আমাদের এই সেলটা যদি বসাই বা এই সেলটার মধ্যে যে ফর্মুলাটা আছে সেটা যদি আমরা বসাই তাহলে আমাদের I14টা ফিল আপ হয়ে যাবে। তা আমরা এখানে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে এই ফর্মুলাটুকু কপি করে নিই। কপি করার পরে তারপরে এসকেপ দেই, এই I14 এর পরিবর্তে আমরা এটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এবারে দেখুন এখান থেকে এই যে অংশটুকু রয়েছে এই অংশটুকু এই দ্বিতীয় VLOOKUP এর ক্ষেত্রে লুকআপ ভ্যালু হিসেবে কাজ করছে। এবারে এই VLOOKUP এর ক্ষেত্রে অর্থাৎ দ্বিতীয় VLOOKUP এর ক্ষেত্রে I13 রয়েছে। I13 হচ্ছে আমাদের এই সেলটা। যদি আমরা এই I13 এর পরিবর্তে আমরা এই সেলটার ফর্মুলাটা কপি করে নিয়ে আসতে পারি তাহলে আমাদের VLOOKUP এর কম্বিনেশনগুলো হয়ে যাবে। তো এক্ষেত্রে আমরা এটাকে ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পরে আমাদের এই অংশটুকু কপি করি। কপি করার পরে তারপর স্কেপ দেই, স্কেপ দেওয়ার পরে আমরা এখানে আসি, এই I13 এর স্থলে আমরা ওই অংশটুকু পেস্ট করে দিলাম। তাহলে দেখুন আমাদের এই যে তৃতীয় VLOOKUP টুকু রয়েছে, এই তৃতীয় VLOOKUP হচ্ছে এই দ্বিতীয় VLOOKUP এর ক্ষেত্রে লুকআপ ভ্যালু। আবার এই দ্বিতীয় এবং তৃতীয় যে VLOOKUPটা রয়েছে, এই দ্বিতীয় এবং তৃতীয় VLOOKUPটা হচ্ছে এই প্রথম VLOOKUP এর ক্ষেত্রে লুকআপ ভ্যালু। তো এভাবে আমাদের কম্বিনেশনটা ঘটানো যাচ্ছে। তো এবার যদি আমরা এখানে ইকুয়াল চিহ্ন দেই, ইকুয়াল চিহ্ন দেওয়ার পরে যদি এন্টার করি তাহলে দেখুন এখানে আমাদের 60,000 শো করছে। যদি আমরা এটা পরিবর্তন করে দেই, সাপোজ এখানে দিলাম আমরা 101, তাহলে দেখুন এখানে এই যে 58,000, লক্ষ্য করুন 101 এর ক্ষেত্রে রয়েছে কে? মাসুম। এখানে মাসুম পারভেজ এর এই যে 58,000 শো করছে, এখানে 58,000। এবারে আমরা এই সেলটিকে একটু কারেন্সি ফরম্যাটে পরিণত করি। আমরা এখানে এইটাতে যাই, এখানে যাওয়ার পরে এখানে কারেন্সিতে ক্লিক করলে আমাদের একটা কারেন্সি ফরম্যাটে পরিণত হলো ঠিকই, কিন্তু এখানে কয়েকটা হ্যাশ দেখাচ্ছে। আমরা ইচ্ছা করলে এই অংশটুকু মার্জ করে দিতে পারি, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি। আমরা এখান থেকে রাইট ক্লিক করে ফরম্যাট সেলে যাই, ফরম্যাট সেলে যাওয়ার পরে এখান থেকে অ্যালাইনমেন্টের থেকে আমরা এখানে আসি সেন্টার অ্যাক্রস সিলেকশন, এটা যদি সিলেক্ট করি তারপর ওকে করি তাহলেও আমাদের এটা টাকা সিম্বলে পরিণত হয়ে গিয়েছে, অর্থাৎ কারেন্সি ফরম্যাটে পরিণত হয়ে গিয়েছে। তো এটাই হলো আমাদের মাল্টিপল VLOOKUP। আশা করছি মাল্টিপল VLOOKUP এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল সেগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমার টিউটোরিয়ালটি এই পর্যন্ত। যদি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তাহলে আমার টিউটোরিয়ালটি আপনারা আপনাদের বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনাদের জন্য তৈরি করতে পারি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার টিউটোরিয়ালটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।